থাকলে হবে না, বেকার থেকে কোনো লাভ নাই। টাকা ইনকাম করুন, লাইফে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন আছে। বাংলা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে বর্তমানে সবচেয়ে বেশি যে কমেন্টগুলো আসলে পাওয়া যাচ্ছে এবং বিষয়গুলো আসতেছে সেটা হচ্ছে যে ভাই সৌদি আরবে কাজ ভালো হবে নাকি মালয়েশিয়াতে কাজ ভালো হবে? হ্যাঁ, সৌদি আরব গেলে ভালো হবে নাকি মালয়েশিয়া গেলে ভালো হবে? আবার অনেকেই বলতেছে যে ভাই আমি মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়ার অবস্থা ভালো না, হয়তো সৌদি আরবে গেলে ভালো হবে। অথবা অনেকেই আছে যারা কিনা আসলে সৌদি আরবে আছে, কাজ কাম পাচ্ছে না, কাজ কাম ভালো নাই, সে আবার বলতেছে আমি মালয়েশিয়া গেলে ভালো হবে। অনেকেই আবার সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুরে বলতেছে যে ভাই বেতনকারী যা আগের মতো ছিল, কিন্তু এখন শাকসবজির দাম বেড়ে গেছে, খাবারের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এখন সিঙ্গাপুর করা অনেক টাফ হয়ে যাচ্ছে। আসলে বর্তমান সিচুয়েশনে ভাই মেন যে ব্যাপারটা হলো, আপনি যেখানে আছেন অথবা আপনারা যেটা যেভাবে দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে, মূলত আসলে কিছু সত্য কিছু মিথ্যা সব কিছু মিলেছিল, ঠিক আছে? আপনারা যে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা দেখবেন ওটা যে 100% সত্য, ব্যাপারটা আসলে এরকম না। কিছু সত্য কিছু মিথ্যা, হ্যাঁ, সব কিছু মিলেছিল। এখন যে ব্যাপারটা হলো, পৃথিবীর বুকে সব দেশেই উন্নত রাষ্ট্রগুলোতেও আপনার কাজের সমস্যা, থাকার সমস্যা, মানে সব সমস্যা ভরপুর। মালয়েশিয়া, কাতার, কুয়েত, সৌদি আরব, মানে যেখানেই বলেন না কেন প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। আর প্রবাসী একটা জিনিস, সেটা হলো গো, যার কাজ আছে, যার বেতন আছে, তার কাজ আছে, কোনো সমস্যা নাই। মানে যার কাজ আছে তার কাজ আছে, আর যার বেতন নাই তার বেতন নাই, যার কাজ নাই তার কাজ নাই। সাপোজ মালয়েশিয়াতে আপনি দেখেন যে আপনারা দেখতেছেন মালয়েশিয়াতে সোশ্যাল মিডিয়াতে কাজ কাম নাই, অথচ মালয়েশিয়াতে এমন লোকও আছে যারা কিনা আসলে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, কাজ করতে করতে জীবন শেষ। আবার এমন লোকও আছে কাজ পাচ্ছে না 6 মাস, অথবা কাজ নাই, অথবা ওটি নাই, এরকম সব জায়গায় সব দেশেই। এই কারণে দেখবেন যে আমরা যারা মালয়েশিয়াতে আছি, আমরা মনে করি যে হয়তোবা সৌদি আরবে গেলে ভালো হবে, অথবা সৌদি আরবে টাকা বেশি, অথবা ইনকাম বেশি, অথবা হ্যাঁ বেতন বেশি। আবার দেখেন যারা কিনা সৌদি আরবে আছে তারা বলতেছে ভাই মালয়েশিয়ার কি অবস্থা, ভাই সৌদি আরবে তো বেশি একটা ভালো না, ওদের মালয়েশিয়া যাইতে হবে। ব্যাপারটা আসলে এরকম, মানে দূর থেকে কাশবন দেখতে ভালো লাগে, মানে দূরের কাশবন ঘন থাকে, আর কাছে আসবেন দেখবেন যে ফাঁকা ফাঁকা। এই কারণে আপনারা যারা বলতেছেন যে ভাই আমি মালয়েশিয়া যাবো অথবা সৌদি আরবে যাব, আপনার যদি কপাল ভালো হয়, আমি সবসময় বলি আপনার যদি কপাল ভালো হয় তাহলে আপনার সব জায়গায় ভালো, আর যদি কপাল আপনার খারাপ হয় তাহলে আপনার কোনো জায়গায় ভালো হবে না। হ্যাঁ, সব জায়গায় আপনাকে খাটনি করতে হবে। আর বর্তমান সিচুয়েশনে প্রবাসের প্রত্যেকটা জায়গায়, বিশ্বের আনাচে কানাচে যেখানেই বলেন না কেন, আমরা বাংলাদেশিদের কাজের কোনো সিস্টেম হচ্ছে না, মানে খুবই কম। সেরকম আশা জাগাচ্ছে না, মানে একটা আশা আছে না যে আমার বিদেশে যাওয়ার পরে আমি এত টাকা ইনকাম করবো, লাখ লাখ টাকা ইনকাম করবো, হ্যাঁ ভালো কিছু করব, এই আশাটা পূর্ণ হচ্ছে না সবারই। আপনারা যারা আসলে দেশ অথবা দেশের বাইরে আছেন আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা, আর যারা দেশের বাইরে আছে তারা অলরেডি জানে এই বিষয়ে। এই কারণে আপনারা যারা আসলে দেশের বাইরে আসতে চান, বাংলাদেশ থেকে দেশের বাইরে আসতে চান, আপনারা অবশ্যই এই যে দেশে যাবেন সেই দেশ সম্পর্কে আগে ভালোভাবে জানবেন, বুঝবেন যে আদৌ কি আসলে যাই আমি টিকতে পারবো কিনা সেই সব দেশে, অথবা কাজ করতে পারবো কিনা, এইসব বিষয় আগে জানবেন, বুঝবেন, তাহলে আপনার ভালো হবে। পরবর্তী সময় আপনার আফসোস হবে না যে আমি কেন যে মালয়েশিয়া গেলাম না, অথবা আমি কেন যে সৌদি আরবে গেলাম না, অথবা কাতার গেলাম না, কুয়েত গেলাম না। এই জিনিসটা তখন আর মনে হবে না, কারণ আপনি যাচাই বাছাই করে আইছেন। পরবর্তী সময় সমস্যা হলেও নিজের কাছে আর খারাপ লাগবে না, জানতে যাচাই বাছাই করে আইছেন, কপাল খারাপ তাই খারাপ হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এই কারণে সুখ শান্তি এটা হচ্ছে কপালের। আপনার আমি অমুক জায়গায় ভালো আছে, অথবা সে অমুক জায়গায় ভালো আছে, এটা আসলে একান্তই মানে কপালের ব্যাপার। আমি মালয়েশিয়াতে ভালো আছি অথবা সৌদি আরবে গেলে ভালো হবে, ব্যাপারটা আসলে কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই। হ্যাঁ, যে যেরকম যেই জায়গা যে যেরকম আছে, আমি মনে করি সেই সব জায়গায় নিজ নিজ জায়গা থেকে আপনার শান্তি খুঁজতে হবে, কাজ খুঁজতে হবে। হ্যাঁ, মানে আপনি মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়াতে থাকেই আপনাকে শান্তি খুঁজতে হবে। আপনি সৌদি আরবে আছেন, সৌদি আরবে থাকেই আপনাকে শান্তি খুঁজতে হবে। হ্যাঁ, আপনি দূরের বিষয় খুঁজলে হবে না যে সৌদি আরব অথবা সিঙ্গাপুর ভালো আছে, অথবা মালয়েশিয়া ভালো আছে, হ্যাঁ কাতার, কুয়েত, বাহরাইন এইসব জায়গায় ভালো আছে না ভাই, পৃথিবীর কোনো জায়গায় বর্তমান ভালো নাই, সব জায়গায় একই অবস্থা। তবে
খুঁজতে হবে, সুখ খুঁজতে হবে, টাকা ইনকাম করতে হবে। বেকার থাকলে হবে না, বেকার থেকে কোনো লাভ নাই। টাকা ইনকাম করুন, লাইফে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন আছে। বাংলাদেশে বসে বসে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। কাজ শিখেন, হ্যাঁ, কারিগরি কাজ শেখেন, কাজ শিখে দেশের বাইরে পাড়ি জমান, ভালো ভালো দেশে যান, ভালো টাকা ইনকাম করুন, নিজেই ভালো হবে। হ্যাঁ, আর আপনারা বাংলাদেশে থেকে বসে বসে জীবনও সিলেক্ট করতে পারতেন না যে সৌদি আরব ভালো হবে না, মালয়েশিয়া ভালো হবে না, সিঙ্গাপুর ভালো হবে না, কাতার ভালো হবে, হ্যাঁ, না কুয়েত ভালো হবে না, বাহারাইন ভালো হবে। এইসব জিনিস বাংলাদেশে বসে বসে জীবনও সম্ভব না। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা কিনা ম্যাক্সিমাম সময় এই সকল প্রশ্ন করেন যে আমি কোন দেশে যাব, একটু বলেন আসলে কোন দেশে যাবো। আসলে বিষয়টা এটাই, আপনার যে কোনো একটা দেশ সিলেক্ট করতে হবে, সেই দেশ সম্পর্কে জানতে হবে, তারপর সেই দেশে আসতে হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই সকল তথ্য আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ।